আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। এই সিরিজে আমরা বিভিন্ন লারাভেল টিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করে থাকি, আর তার ধারাবাহিকতায় আমরা আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি লারাভেলের এলিকুয়েন্টের ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এবং টাইম স্ট্যাম্প। সো চলুন আমরা শুরু করি। সো প্রথমে আমরা দেখে নেবো যে আমাদের এখানে সেটআপ কি আছে। সো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের জন্য আমরা যেটা করছি, আমি যদি এখানে ডেটাবেসে চলে যাই, মাইগ্রেশন এবং ইউজার্স মাইগ্রেশনটা ওপেন করি, সেখানে লক্ষ্য করুন আমি এখানে নতুন একটি ফিল্ড অ্যাড করেছি। সেটা হচ্ছে কি ইন্টিজার ফিল্ড এবং এটার পয়েন্টস, আর এটা ডিফল্ট 0 আছে। সো এরপর আমি জাস্ট দুইটা ইউজার ডেটাবেসে সিট করছি, এবং এখানে যদি লক্ষ্য করুন আমার দুটো ইউজার আছে, একটা অ্যাডমিন, একটা হচ্ছে নর্মাল ইউজার, আর বেসিক্যালি দুইটা ইউজার এবং দুইটার পয়েন্ট আছে 0 0। সো আমরা এবার কিছু টিপস দেখবো যেটা আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের জন্য ব্যবহার করতে পারি। সো এটা মনে করতে পারেন যে একটা পয়েন্ট সিস্টেম, যেখানে ইউজার কিছু টাস্ক সম্পাদন করলে আপনি ইউজারকে পয়েন্ট দিচ্ছেন, আর আপনি পয়েন্টের হিসাব রাখছেন এই ফিল্ডের দ্বারা। সো আপনার টাইম টু টাইম ইনক্রিমেন্ট করতে হচ্ছে। আর এটার বেটার এক্সাম্পল হচ্ছে কি পোস্ট এবং ভিউ। সো আপনার কিছু পোস্ট আছে যেটা ইউজার ভিউ করতেছে, আপনার যেটা ভিউ কাউন্ট রাখতে হচ্ছে সেটা আপনি এইভাবে রাখতে পারেন যে প্রত্যেকবার ভিউ হইলে আপনার জাস্ট এটা একবার ইনক্রিমেন্ট করতেছেন। সো সো চলুন আমরা এবার দেখি যেটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। সো আমি আবারও এখানে যেটা করব, আমি এখানে জাস্ট আমি এই ফার্স্ট ইউজারটাকে গেট করতেছি। সো একটা ভেরিয়েবল নিচ্ছি ইউজার, এবং আমাদের ইউজার মডেল কল করতেছি, দেন ফাইন্ড এক নাম্বার ইউজার, দ্যাটস ইট। সো এবার জাস্ট আমি যদি এখান থেকে ইউজারটা রিটার্ন করি, সো এবার যদি আমি এখানে ব্রাউজারে যাই, রিলোড, প্রথম ইউজারটা পেয়ে গেছি এবং এটার পয়েন্ট আছে 0। সো আমি এবার পয়েন্টটা ইনক্রিমেন্ট করব। সো ইউজার ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট হচ্ছে গিয়ে আমার জাস্ট এখানে ফিল্ডের নামটা বলতে হবে, যেটা হচ্ছে গিয়ে পয়েন্টস, ফাইন। সো এবার যদি আমি এখানে রিলোড দেই, সো আপনারা দেখতে পাবেন যে পয়েন্ট আমার 1 বাড়ছে। সো আমি যদি আবার রিলোড দিই, পয়েন্ট 2 বাড়ছে। এবার যদি আবারও রিলোড দিই, এবার পয়েন্ট 3 বাড়ছে। সো আমি যতবার রিলোড দিতেছি আমার পয়েন্ট তত বাড়তেছে, 10 পয়েন্ট হয়ে গেছে আমার। সো এটা হচ্ছে কি লারাভেলের ডিফল্ট ইনক্রিমেন্ট সিস্টেম। সো হোয়াট আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে ট্রিক্সটা হচ্ছে কি আপনি চাইলে এখানে ইনক্রিমেন্টের স্টেপটা বলে দিতে পারেন। সো বাই ডিফল্ট এটা 1 সেট করা আছে, প্রত্যেকবার রিলোডে 1 করে বাড়তেছে। সো আমি যদি এখানে আসি আর বলে দিই 100, যে প্রত্যেক স্টেপ হচ্ছে কি 100, এটা হচ্ছে কি দুটো প্যারামিটার, একটা হচ্ছে কি কোন ফিল্ড নিবে, কোন ফিল্ড আপনি ইনক্রিমেন্ট করতেছেন, সেকেন্ড হচ্ছে কি স্টেপ। সো এবার যদি এখানে আমি রিলোড দেই, আপনারা দেখতে পাবেন যে এখানে আমার 111 চলে আসছে, আগের 11 ছিল এবং এবার 111। আবার রিলোড দিলে 211, আবার দিলে 311, কারণ আমি এখানে বলে দিচ্ছি স্টেপ হবে 100। সো এই জন্য এরকমের আসতেছে। তো এখানে যদি আমি 5 বলে দিই, সো আমি যদি এখানে রিলোড দিই, 5 করে আগাবে 16, 21, 26, সো এরকমের। সো সিমিলার কাজ আমরা যেটা করতে পারি, আমরা যেখানে লক্ষ্য করি ডিক্রিমেন্ট। সো ডিক্রিমেন্ট যদি আমরা এখানে লক্ষ্য করি, আমরা এখানে 126 আছে, সো রিলোড দিলে 125 হয়ে যাবে। সো যতবার রিলোড দেবো তত কমবে। আবার সিমিলার ভাবে আমরা এখানে স্টেপ বলে দিতে পারি, ডিক্রিমেন্টের স্টেপ কত হবে। সো এখানে 5 যদি বলে দেই এবং রিলোড দিলে 120, 115, 110, 105 এবং 300। সো এরকমের আমরা সিম্পলি জাস্ট আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ব্যবহার করতে পারি। সো লারাভেলের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে বাই ডিফল্ট এক করে স্টেপ আপ হয় বা স্টেপ ডাউন হয়। আর যদি আপনার সাথে সাথে সেকেন্ড প্যারামিটার পাস করেন, স্টেপটা বলে দেন কত করে স্টেপ ডাউন বা আপ হবে, দেন সেটা অনুযায়ী ডাউন বা আপ হবে। সো এটা হচ্ছে কি আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিয়ে টিপস। এরপরে টিপস হচ্ছে কি আমরা বলেছিলাম স্টার্টিং এ যে টাইম স্ট্যাম্প নিয়ে। সো আমরা যদি এই মডেলটা ওপেন করি, আমাদের ইউজার্স মডেল। সো ইউজার্স মডেলে আমরা জানি যে লারাভেল বাই ডিফল্ট, আমাদের মাইগ্রেশনটা দেখলে বুঝতে পারবো যে বাই ডিফল্ট আমাদের এখানে টাইম স্ট্যাম্প নামে একটা ফিল্ড আছে, যেটা মূলত যেটা করে এখানে আমাদের ক্রিয়েটেড অ্যাড এন্ড আপডেটেড অ্যাড এই দুটো ফিল্ড অ্যাড করে। এরপর যখনই আপনি কোনো ডেটা আপডেট করেন বা এডিট করেন, বাই ডিফল্ট অটোমেটিকলি লারাভেল এটা ডিটেক্ট করে এবং এখানে টাইম স্ট্যাম্পটা আপডেট করে নেয়। সো আপনার নর্মালি কোথাও কিছু করতে হয় না, এটা অটোমেটিকলি হয়। কিন্তু চিন্তা করেন যখন আপনার একটা টেবিল আছে বা একটা মডেল আছে যেটা নিয়ে কাজ করতেছেন, যেটা আপনার টাইম স্ট্যাম্প রাখতে চাচ্ছেন না। সো মনে করেন যে এই ফিল্ডে টাইম স্ট্যাম্প নাই, বা এই মডেলটা বা এই টেবিলটা টাইম স্ট্যাম্প নাই, তখন কি করবেন? বা এটা এটা বাই ডিফল্ট লারাভেল মডেল ক্রিয়েট করলে অটোমেটিকলি চলে আসে, মাইগ্রেশন ক্রিয়েট করলে অটোমেটিকলি চলে আসে। সো এটা রিমুভ কেমনে করবেন? সো আমি যদি এখানে যাই, সো অবশ্যই অনেকে থিঙ্ক করতেছেন রিমুভ করতে হলে যেটা করতে হবে, যেহেতু এই ফিল্ডের কারণে মাইগ্রেশনের এই টাইম সিস্টেম ডিফাইন যে এই লাইনটার কারণে আমাদের এই দুটো ফিল্ড আসতেছে। সো ভাই এটাকে কমেন্ট আউট করে দিলে তোমার কাজ করার কথা। সো আমি যদি এবার ডাটাবেসটাকে ফ্রেশ করি, পিস পার্টিশন মাইগ্রেট ফ্রেশ। সো মাইগ্রেট যদি ফ্রেশ করি এবং যদি এখানে রিলোড দেই, হ্যাঁ এখানে দেখতে পাবেন যে আমাদের এখানে ক্রিয়েটেড অ্যাড আর আপডেটেড অ্যাড এই দুটো ফিল্ড নাই, শুধু রিমেম্বার টোকেন পর্যন্ত আছে। সো এর মানে আমাদের ট্রিক্স কাজ করছে।
কিন্তু প্রবলেমটা হচ্ছে এখন যখনই আপনি ইউজারকে নতুন ইউজার রেজিস্ট্রেশন বা এডিট ক্রিয়েট আর এডিট করতে যাবেন, তখনই আপনাকে লারাভেল একটা এক্সেপশন দিবে যে ফিল্ড নট ফাউন্ড, ক্রিয়েটেড অ্যাট অ্যান্ড আপডেটেড অ্যাট ফিল্ড নট ফাউন্ড। সো আমরা এখানে চলুন দেখে আসি যে এটা কিরকম এক্সেপশন দেয়। তো এবার আমি ফ্রেশ করছিলাম শুধুমাত্র ডেটাবেস ফ্রেশ। এবার যদি আমি হাইফেন হাইফেন সিড দেই, কারণ আমার এই সিডার থেকে আমার সিডারের ভিতরে দুটো ইউজার সিড করা আছে, এই যে দুটো ইউজার সেট করা আছে এবং এটা টাইম স্ট্যাম্প ডিফাইন করা নাই। সো আশা করতেছি যখনই আমরা এই সিডারটা রান করবো, যেহেতু আমরা এখানে মাইগ্রেশন থেকে টাইম স্ট্যাম্প উঠিয়ে দিছি, তো আমরা ইরর পাবো যে ইররটা আমরা খুঁজতেছিলাম। সো এন্টার, শিওর এনাফ আমরা ইররটা পেয়ে গেছি। সো এখানে যদি লক্ষ্য করুন যেটা কি বলতেছে, কলাম নট ফাউন্ড, আননোন কলাম আপডেটেড অ্যাট অ্যান্ড ক্রিয়েটেড অ্যাট। মূলত যেটা হচ্ছে আমাদের মাইগ্রেশন থেকে আমরা দুটো কলাম বাদ দিয়ে দিয়েছি, আপডেটেড অ্যান্ড ক্রিয়েটেড অ্যাট, কিন্তু লারাভেলকে এখনো বলি নাই যে আমাদের কলাম দুটো আমরা ইউজ করব না। সো লারাভেল বাই ডিফল্ট আমি যখন ডাটাবেস থেকে অর্থাৎ সিডার থেকে নতুন ইউজার ক্রিয়েট করতে যাচ্ছি মডেল দিয়ে, আমি এখানে মডেল ব্যবহার করতেছি সিডারের ভিতরে, ইউজার মডেল। তো যখন আমি এটা করতে যাচ্ছি তখনই কিনা লারাভেল ডিটেক্ট করতেছে, এই যখন এসকিউএল আপডেট হচ্ছে যখন ডিটেক্ট করতেছে এই কলাম দুটো তো আমাদের ডেটাবেসে নাই, সো অটোমেটিকলি আমার এসকিউএল কোয়েরিটা ফেল হচ্ছে। সো এটার সমাধান কি? সো যদি আপনার এরকমের সিচুয়েশন আছে যখন আপনার মাইগ্রেশন টাইম স্ট্যাম্প লাগবে না, সো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের মাইগ্রেশন থেকে এটা বাদ দেওয়া, যেটা আমরা অলরেডি করছি। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার মডেলে চলে যাওয়া এবং মডেল থেকে আপনি যেটা করতে হবে আপনাকে এই লাইনটা অ্যাড করতে হবে, পাবলিক টাইম স্ট্যাম্প ইজ ইকুয়াল টু ফলস। এখানে আমার এখানে কমেন্ট আউট করা ছিল, বাই ডিফল্ট এটা কমেন্ট আউট করা থাকে না। সো আমি জাস্ট আমি আগে টেস্ট করছিলাম, সেই জন্য আগে এখানে কপি করে এনে কমেন্ট আউট করে রাখছিলাম। সো আপনাকে যেটা করতে হবে, যে কোনো মডেলে বলতে হবে একটা ভেরিয়েবল নিতে হবে, পাবলিক টাইম স্ট্যাম্প ইজ ইকুয়াল টু ফলস। সো একটু পরে আমরা দেখবো যেটা এই জিনিসগুলো কোথা থেকে আসতেছে, তবে আমরা একটু দেখে আসি যেটা কাজ করতেছে কিনা। সো টাইম স্ট্যাম্প ফলস যদি দেই, এবার যদি আমি আমার এখানে ডাটা টার্মিনালে চলে আসি এবং আমি ডাটাবেস ফ্রেশ করি এবং সিডার রান করি, আমি দেখবো যে আমার সাকসেসফুলি সিড হয়ে গেছে। সো এবার যদি আমি ডাটাবেসে চলে যাই এবং রিলোড দেই, আমার এখানে ক্রিয়েটেড এন্ড আপডেটেড নাই ফিল্ড দুটো, কিন্তু আমাদের মডেলটা চলতেছে, নতুন ইউজার ক্রিয়েট করতেছি এবং ডাটাবেসেও আসতেছে। সো লারাভেল আমাকে কোনো এরর দিচ্ছে না, কারণ আমি এখানে বলে দিছি আমরা এখানে টাইম স্ট্যাম্প ব্যবহার করব না। সো গাইস, এটা হচ্ছে কি কুইক টিপ, আপনার যদি টাইম স্ট্যাম্প না লাগে সো আপনি এইভাবে আপনার টাইম স্ট্যাম্পকে অফ করতে পারেন। সো এবার একটা জিনিস বলছিলাম যে আমরা দেখবো যে এই জিনিসগুলো কোথায় ডিফাইন করা আছে। সো এখানে আপনারা যদি লক্ষ্য করেন ইউজার মডেলে বেশ কিছু জিনিস আছে। ফার্স্ট হচ্ছে কি আমরা এটা এইমাত্র ডিফাইন করলাম, এরপর এখানে প্রোটেক্টেড ফিলেবল আছে, যেটা একটা জাস্ট একটা ভেরিয়েবল, প্রোটেক্টেড ভেরিয়েবল আমরা অ্যারে পাস করতেছি। এরপর হিডেন আছে, এরপর কাস্ট আছে। সো কোশ্চেন হচ্ছে কি এই জিনিসগুলো কোথায় আছে, কোথা থেকে মানে এটা ডিফাইন করা আছে এবং কোথা থেকে এখানে এখানে জাস্ট বলে দিলে এটা কিভাবে কাজ করতেছে। কারণ বুঝতেছেন যে একটা ভেরিয়েবল ডিফাইন করলে কিন্তু এই ফাংশনালিটি বন্ধ হয়ে যাচ্ছে, এর মানে এর বিহাইন্ড দ্য সিন কোথাও না কোথাও লজিক ইমপ্লিমেন্ট করা আছে। সো আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের ইউজার মডেলটা যেটা এক্সটেন্ড করতেছে, অথেন্টিকেটেবল এক্সটেন্ড করতেছে, এটা শুধুমাত্র ইউজার মডেলের ক্ষেত্রেই এই অথেন্টিকেটেবলটা এক্সটেন্ড করে। নর্মালি অন্য অন্য মডেলটা এক্সটেন্ড করে, লারাভেল এলিকুয়েন্ট মডেল এক্সটেন্ড করে। সো এটার সবচেয়ে ভালো এক্সাম্পল হবে আমি যদি অন্য কোনো মডেল ব্যবহার করি। সো আমি যেটা করবো, এখন নতুন একটা মডেল ক্রিয়েট করি, পিস পার্টিশন মেক মডেল, আমরা যেটা করতে পারি জাস্ট কাস্টমার নামে একটা মডেল ক্রিয়েট করি। তো এবার যদি এই মডেলটা আমি ওপেন করি, এখানে লক্ষ্য করুন আমার এখানে শুধুমাত্র এই কাস্টমার মডেলটা এক্সটেন্ড করতেছে লারাভেলের এলিকুয়েন্ট মডেল। সো এখানে যদি আমি ইউজারের অথেন্টিকেটেবল যেটা এক্সটেন্ড করতেছে এটা ক্লিক করি, ক্লিক করলে আপনারা দেখতে পাবেন বিহাইন্ড দ্য সিন এই ইউজার মডেলটা কিন্তু এই যে এলিকুয়েন্টের মডেলই এক্সটেন্ড করতেছে, যেটা আমরা এখানে কাস্টমারটা ডিরেক্ট পাচ্ছি। সো এখানে ইউজার মডেল ডিফারেন্ট হওয়ার কারণ হচ্ছে কি ইউজার অথেন্টিকেশন ইউজ করতেছে। সো এটা লারাভেলের কোর অথেন্টিকেশনের জন্য এটা আমরা ব্যবহার করতে হয়। সো এবার যদি আমি কাস্টমার মডেলে যাই এবং এক্সটেন্ডের যে এলিকুয়েন্ট মডেলে ক্লিক করি, এখান থেকে দেখতে পাবো যে আমি এটা মডেল ডট পিএসপি ওপেন হয়েছে, আর এটা লোকেশন হচ্ছে কি ভেন্ডর ফোল্ডার, লারাভেল ফ্রেমওয়ার্ক এসআরসি ইলুমিনেট ডেটাবেস এলিকুয়েন্ট, এরপর হচ্ছে গিয়ে মডেল ডট পিএসপি। সো এটা হচ্ছে কি লারাভেলের কোর ফ্রেমওয়ার্কের একটা ফাইল যেটা আমরা এই মুহূর্তে এক্সপ্লোর করতেছি। সো এখানে যদি আমরা আসি এবং স্ক্রল করে নিচের দিকে নামি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অনেকগুলো ভেরিয়েবল ডিফাইন করা আছে। যেমন নর্মালি আমরা উইথ ব্যবহার করি লারাভেলের এলিকুয়েন্ট রিলেশনশিপ লেজি লোডিং এর জন্য, ইগার লোডিং এর জন্য। এরপর পার পেজ এখানে কতগুলো সেট হবে প্রেজেন্টেশনে 20 বাই ডিফল্ট 25 15 সরি। এখানে আমরা চাইলে অন্য কোনো কিছু ব্যবহার করতে পারি। এবার কোশ্চেন হচ্ছে কি আমাদের যেটা ডিফাইন করলাম গো ভাইয়া সেটা কোথায়? সো এখানে যদি আমরা লক্ষ্য করি উপরের দিকে চলে যাই, উপরের দিকে চলে গেলে আমরা এখানে দেখবো যে একটা ইউজ ট্রেট আছে এখানে, সেটা হচ্ছে কি হ্যাশ টাইম স্ট্যাম্প। এই যে
এই যে হ্যাশ টাইম স্ট্যাম্প, যদি আমরা এখানে আবার ক্লিক করি তখন আমরা দেখতে পাবো যে এখানে একটা পাবলিক ভেরিয়েবল ডিফাইন করা আছে যে টাইম স্ট্যাম্প ইজ ইকুয়াল টু ট্রু, বাই ডিফল্ট ট্রু করা থাকে। আর এই সেম জিনিসটাই আমরা আমাদের ইউজার মডেলে একটু আগে ওভাররাইট করছি যে এটা ফলস করে দিছি। সো এটা ট্রু থাকার কারণে টাইম স্ট্যাম্প ডিটেক্ট করতেছিল লারাভেল, আর যখন আমরা মডেলে স্পেসিফিকলি বলে দিছি যে ভাই এটা ফলস হবে, সেক্ষেত্রে লারাভেল এটা ইগনোর করতেছে অলওয়েজ। সো গাইস, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আর সেকেন্ড আর একটা টিপস আমি একটা বোনাস দিচ্ছি, এটা এই ভিডিওর অংশ হওয়ার কথা ছিল না, তারপর বলে দিচ্ছি। যাই হোক, সেটা হচ্ছে কি, আমরা এখানে যেভাবে টাইম স্ট্যাম্প অফ করছি, এবার চিন্তা করুন আপনার ডেটাবেজে ক্রিয়েটেড অ্যান্ড আপডেটেড আছে, তবে একটু ডিফারেন্ট নামে। সো আপনি ক্রিয়েটেড অ্যান্ড আপডেটেড না রেখে আপনি ডাটাবেজের ফিল্ডের নামটা চেঞ্জ করে দিতে যাচ্ছেন, এরকম লাইক আপডেটেড অর ক্রিয়েটেড টাইম আর আপডেটেড অ্যান্ড ক্রিয়েটেড ডেট, এরকম কিছুটা, যেটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট দেন লারাভেলের বাই ডিফল্ট যেটা আছে সেটা থেকে একটু ডিফারেন্ট। সো সেটা আপনি কিভাবে করবেন? বাই ডিফল্ট তো ক্রিয়েটেড অ্যান্ড আপডেটেড ডিফাইন করা থাকে, ক্রিয়েটেড আন্ডারস্কোর অ্যাড, আপডেটেড আন্ডারস্কোর অ্যাড, এরকমের ডাটাবেজের ফিল্ডের নেম এরকমেরই থাকে। সো এটা যদি আপনার ওভাররাইট করা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমি যদি আবারও এলিকুয়েন্ট মডেল, যেটা আমরা একটু আগে ভেন্ডর ফোল্ডারের ভিতর থেকে বের করছিলাম ফাইলটা, সো এই ফাইলটা যদি আমরা একটু এক্সপ্লোর করে নিচের দিকে নামি, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে এখানে অনেকগুলো অপশন আছে। হয়তো অন্য কোনো ভিডিওতে আমি অন্যান্য অপশন নিয়ে আলোচনা করব। এখানে দুটো ফিল্ড আছে, দুটো কনস্ট্যান্ট আছে। একটা কনস্ট্যান্ট হচ্ছে কি, এই যে আপনারা যদি দেখেন দ্য নেম অফ দ্য ক্রিয়েটেড এট কলাম। সো আমি জাস্ট এই দুটো এখান থেকে কপি করতেছি। লাইক আমরা যেভাবে টাইম স্ট্যাম্প ওভাররাইট করছি, ঠিক সেম ভাবে আমরা যদি এটাও ওভাররাইট করতে পারি, এখানে পেস্ট করে দেই, এখানে আমরা ক্রিয়েটেড এট এই কনস্ট্যান্টটা চেঞ্জ করে লাইক আপডেটেড ডেট এবং ক্রিয়েটেড ডেট এন্ড আপডেটেড ডেট এনিথিং আমরা দিতে পারি। অবশ্যই এই নামে আপনার ডেটাবেজে অবশ্যই ফিল্ড থাকতে হবে। সো দেন আমরা যদি এখান থেকে এটা চেঞ্জ করে দেই এবং এখান থেকে এটা ট্রু করে দেই, দেন লারাভেল বাই ডিফল্ট ক্রিয়েটেড অ্যাট এ যেটা রাখতো, সেটা আপনার এখানে ডিফাইন করা ক্রিয়েটেড ডেট বা যে কোনো নাম যেটাই ডিফাইন করে না কেন, ওই কলমে টাইম স্ট্যাম্পটা আপডেট করবে। সো গাইস, আশা করি আপনাদের এই কুইক ফরম্যাটটি ভালো লাগতেছে, যে টিপস অ্যান্ড ট্রিক্স ছোট ছোট ভিডিও আমরা শেয়ার করতেছি। সো এগুলো দিয়ে হয়তো যে টিপস গুলো শেয়ার করতেছি, এগুলো দিয়ে আপনারাও হয়তো বা অনেকে অলরেডি জানেন, অথবা যারা না জানেন তারা নতুন কিছু শিখতেছেন। সো যদি ভালো লেগে থাকে, ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন যাতে আরো ডেভেলপাররা এই জিনিসগুলো দেখতে পারে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করেন। ইন ফিউচারে আমরা আরো অনেক সিরিজ এবং টিপস এন্ড ট্রিক্স এরকমের হেল্পফুল লারাভেল রিলেটেড এবং ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিওস নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। সো গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।